রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা। আর কয়েকদিন পরে জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে স্বাধীনতা পরবর্তী ৪৫তম বাজেট। সময়ের সঙ্গে বাড়ছে বাজেটের আকার, আর এর বরাদ্দে এগিয়ে যাচ্ছে দেশ, উন্নত হচ্ছে মানুষের জীবন। তবে স্বাধীনতার এত বছর পরও দরিদ্রের সীমার নিচে জনগোষ্ঠীর প্রায় ৩০% মানুষ। তাই তো বছরের পর বছর দারিদ্র্যের কষাঘাতে পৃষ্ঠ এসব মানুষের কণ্ঠে ক্ষোভ, বাজেট ঘোচাতে পারেনি তাদের ভাগ্য। স্বাধীনের পরের থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই, কোনো সরকার আমাদের জন্য কোনো কিছু করে নাই। এরশাদের আমল একটা কাপড় পাইছিলাম তেজগাঁ থানা থেকে, এই ছাড়া আর কিছু পাই। যখন বুট আইয়ে তখন আমরা এই দেশের নাগরিক, আর যখন বুট শেষ হয় তখন আমরা এই দেশের নাগরিক নই। তবে বিশ্লেষকদের দাবি, বাজেটে দরিদ্রদের অংশগ্রহণের মাধ্যমেই দারিদ্রতা কমিয়ে আনা সম্ভব। এজন্য বরাদ্দ দিতে হবে প্রশিক্ষণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান তৈরি হয় এমন সব খাতে। শেখানো এবং কুটির শিল্প স্থাপন করা, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ এসএমইকে আরও আওতা বাড়ানো, এগুলোকে প্রণোদনা দেওয়া। সরকারি প্রতিষ্ঠানে কাজ দিতে হবে, নালে বেসরকারি যারা খাতে যারা আছে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে আলাপ আলোচনা করে কিছুটা কাজের জায়গা তৈরি করে দিতে হবে। যারা এইসব কর্মসংস্থান তৈরি করতে পারে তাদেরকে উৎসাহিত করা যাচ্ছে কিনা, অথবা প্রশিক্ষণের বিষয়টাকে একটা গুরুত্ব দেওয়া যায় কিনা, যেখানে দরিদ্রদের জন্য বড় সুযোগ তৈরি করা যাবে। কাজ করতে হবে সামাজিক সুরক্ষা বলয় তৈরিতে, তবে এর আওতা ও বরাদ্দ বাড়ানোর পাশাপাশি নিশ্চিত করতে হবে নজরদারিও। কার্যকরভাবে আরও ফলাফল নিয়ে আসার জন্য ব্যবস্থা বরাদ্দ যেমন দরকার, ব্যবস্থাপনাও দরকার, আর নীতি দিক নির্দেশনাটা সুস্পষ্ট থাকা দরকার। সুশাসন দরকার এবং সরকারের সর্বপর্যায়ে, সর্বোচ্চ থেকে আরেকবার নিম্ন পর্যায়ে সর্বত্র জবাবদিহিতার ব্যবস্থা করা দরকার, সে তো নাই। একই সঙ্গে জেলা বাজেট প্রণয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা সহ শিল্পের বিকেন্দ্রীকরণের দিকেও জোর দেন বিশ্লেষকরা। এগুলো কোনোটাই তেমন কোনো কার্যকর হবে না যদি আমাদের বিকেন্দ্রীকরণের কৌশলটা না থাকে। প্রায় ৩ লক্ষ কোটি টাকার একটি রেকর্ড বাজেট আসছে এবার। উন্নয়নে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, কিন্তু দেশের গরিব দুঃখীদের ভাগ্যে কি জুটছে? এমন প্রশ্ন থেকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি তথা একটি দায়িত্ব বান্ধব বাজেট দেখতে সংসদের দিকে তাকিয়ে দেশের ভাগ্য বিড়ম্বিত মানুষেরা। সেলিম মালিক, ২১ টেলিভিশন, ঢাকা।